সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে এখানে মোট ২ টি পদে ২০ জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতা কি থাকতে হবে তা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে আপনি কিভাবে এখানে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনার আবেদন ফি কত টাকা কাটবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্বভূত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে হাইলাইট করে দেওয়া আছে। এখান থেকে আপনারা আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে বলে একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে ৭ মুদ্রা অক্ষরে কাম কম্পিউটার অপারেটর যে চাকরি দেওয়া হবে ১৩ গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে ৩ জন। এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে। ষাটলেপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় আপনাকে ৪৫ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা অক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ এবং বাংলায় ২৫ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্লাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো এরপরে আমরা ২ নাম্বারে দেখতে পাচ্ছি অফিস সহায়ক যে চাকরি দেওয়া হবে ২০ গ্রেডে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। এখানে সম্পূর্ণ নিয়োগ দেবে ১৭ জন। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আমরা ২ নাম্বার এখানে দেখতে পাচ্ছি আবেদন ফরম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। তো এখানে অনেকগুলো শর্তাবলী এখানে দেওয়া আছে হাইলাইট করে। তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন পজ করে। তো ওখানে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেখার পরে এখানে আমরা ২ নাম্বারের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ জমা দেন ও ফি জমা দানের তারিখ হচ্ছে ১২/৫/২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে ৪/৬/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪টার মধ্যে। মোটামুটি আরো এখনো ৮ থেকে ১০ দিনের মতো আছে। তো এখানে আপনি আবেদন করার পর পরবর্তী ৭২ ঘন্টা সময়ের মধ্যে ফিটা জমা দিতে পারবেন। অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে এবং অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে প্রার্থীগণ নিম্নবর্ণিত যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মধ্যে ২ টি এসএমএস এবং ১ কর্মীনিয়োগ পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ এখানে ৳১২ মোট ৳১১২ এখানে কাটবে ১ম চাকরির জন্য। এবং দ্বিতীয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহায়ক যে পদটি আছে সেখানে পরীক্ষার ফি বাবদ ৳৫০ এবং টেলিটক চার্জ বাবদ ৳৬ মোট এখানে আপনাকে ৳৫৬ হারে পেইড করতে হবে, যেটি আপনি আবেদন করার পরবর্তী সময় ৭২ ঘন্টার মধ্যে এখানে দিতে পারবেন। এছাড়াও এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী তার মানে অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে ১ম আবেদন খাতিরে বাবদ ৳৫০ এবং দ্বিতীয় আবেদন ক্ষেত্রে বাবদ এখানে ৫০ আর এখানে ৳৬ আবেদন ফি সেখানে মোট ৳৫৬ কাটবে। এখানে যদি আপনি টেলিটক যে ওয়েবসাইটে আছে সেখানে যদি আবেদন করেন সেখান থেকে এই টাকাগুলা কাটবে। এছাড়াও এখানে আপনি বাটন ফোন যে ফোনগুলা আছে সেখানে ১৬ তারপরে এখানে 222 যে নাম্বারটা আছে এই প্রসেস গুলার মাধ্যমে সেখানেও আপনি আবেদন করতে পারেন। এছাড়াও এখানে যে কাগজগুলা লাগবে অবশ্যই আপনাকে নিতে হবে। তো এইগুলো আপনাকে সবগুলো কিন্তু মানতে হবে যে আবেদন সংক্রান্ত শর্তাবলী যেগুলো আছে সবগুলাই। তারপর এখানে যে আপনারা আবেদন করবেন সবগুলো আপনাকে কিন্তু পড়তে হবে এবং সবগুলা কাগজ কিন্তু নিয়ম মাফিক মেনে আপনাকে আবেদন করতে হবে। আর বর্তমান কালে এগুলো চাকরির আবেদন কেউ করতে পারে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া রেয়ার। এই আবেদন যে আপনারা করবেন সেই লিঙ্কটা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। লিংকে গেলেই আপনি আবেদন করতে পারেন। এগুলো হচ্ছে খুব সহজ প্রসেস। তো এগুলো আবেদন করার পর টেলিটক সিমগুলোর মাধ্যমে এখানে পেজ দেওয়া যাবে ওগুলাই। তো এখানে ৪ নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কোনো কাগজপত্র যদি এখানে ভুল বা জাল সনদ দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আইনানুগ ব্যবস্থা আপনার বিরুদ্ধে নিবে। তো এগুলা থেকে আপনারা এছাড়াও এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ সবগুলা এখানে আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তো এগুলাই আর বেশি কিছু এখানে নাই। তো আপনাদের যেমনটা বললাম যে এগুলা যদি আপনার নোটিশগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের এই YouTube ভিডিও পিন কমেন্টে পেয়ে যাবেন। চাইলে আপনারা সেখান থেকে ভিজিট করে এই নোটিশগুলো দেখতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হয় পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।